হ্যাঁ বাতিজা কি কাকা? কি রে কন্টে ধরে এ কাকা আর স্পিকার ইয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক করতাম যাইয়ে। স্পিকার নষ্ট হয়ে গেছে, ঠিক করবে জ্বরে স্পিকারতে কি গিয়া এখন এ গজল শুনি, গান শুনি, আরো মাঝে মধ্যে ডিজে ডিজে সং শুনি আরি। তোর গো বাইরে আন্ডাবাদ দূরত্ব একেবারে কম করিলেও মিনিমাম 200 থেকে 300 হাতে হ্যাঁ হইব না? হ্যাঁ এমন জোরে স্পিকার ইয়ে বাজা দেওয়া সেটা তুন ব্যাগ কিছু একবারে ক্লিয়ার ভাবে শুনি। এখন আমার কথা হইলো স্পিকার ইয়ে বাজারে এটা তো আর কোনো অভিযোগ নাই। তোর ঘরে তুই বাজারে কারেন্টের বিল তোর যারা তো কোনো সমস্যা নাই, হ্যাঁ সমস্যা আছে না? না না স্পিকারের গান বাজারে যেটা টোটালি ইসলামিক ভাবে যদি চিন্তা করস কোনোভাবে উচিত না। গজল বাজাই তো। তো গজলের তো আইয়ে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। গত পরশু দিন হ্যাঁ তোর স্পিকারের ভিতরে গজলিয়া বাজার, অথচ সেখানে নামাজের time। এখন আমার কথা হইলো নামাজের গজল উনি যদি চিত্তই ভূতি থাকো তো গজল উনি কোনো লাভ আছে না, কোনো লাভ আছে না। আরে কথা এবার আর মাতে না, এই নামাজ হইবি নি। নামাজ হবো আর ইয়ে ঠিক করি আগের আবার পার্টি আছে তো। পার্টি টার্টি হরে আই যাতে স্পিকার রাবাজ আর ঘর পর্যন্ত ন যায়। ডাইরেক্ট কথা স্পিকার বাজরে তুই ওয়াজ শুনতে হারস, গজল শুনতে হারস। আর খালি গজল শুনলে হইতো না, গজল শোনার পাশাপাশি গজলে কি বলতেছে, ওয়াজের ভিতরে মাওলানারা কি বলতেছে, ওই জিনিসগুলো আমাদেরকে চর্চা করতে হবে। ক্লিয়ার? বুঝি ওই আগে পার্টি গেছে। আবার কথা ভাই, আবার কথা ভাই, খাবার গেল নিয়ে